হঠাৎ করে কুরিয়ার থেকে ফোন দিল, স্যার আপনার একটি পার্সেল আছে। আমি জিজ্ঞেস করলাম কত টাকার পার্সেল। ওই লোক বললো 16,000 টাকা। আমি টাকা টোকা গুনতে লাগলাম এবং দেখতে লাগলাম আমার কাছে কি 16,000 টাকা আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখি 16,000 টাকা পুরোই আছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর। কি পার্সেল আসছে সেটা আমি জানি না, চলেন আপনাদের নিয়ে আসলে পার্সেলটা আনতে যাই। বাসা থেকে বাইর হইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছি, দেখি একটা গাড়ি পাই কিনা। এই ফাঁকে নিজের থোতাটা একটু দেখাই দিলাম। অবশেষে একটি মিশুক পাইলাম, ভাড়া চাইলো 80 টাকা। আমি বললাম একটু কম রাখো। দেখি কম রাখবে না, সে চলে যাচ্ছে। আমাকে দাঁড়াও, আমাকে নিয়ে যাও। মামা 80 টাকাই নিও। 80 টাকা কোনো ব্যাপার? মানে সে কম রাখে নাই, সেটার জন্য আমার কাছে কোনো ব্যাপারই না। অবশেষে মামায় বিমানের গতিতে তার মিশুকটা টান দিতে লাগলো এবং আমি দুই পাশের রোডের ভিউটা দেখতে লাগলাম। রোডের ভিউ আর কি দেখবো ভাই, বালু আর যে কাদা। বৃষ্টি আসলে হয়ে যায় কাদা, আর যদি বৃষ্টি না আসে তাহলে থাকে বালু, বুঝছেন। এই ফাঁকে আবার কিছুটা একটু জ্যামও পড়লাম, বুঝছেন। দেখি জ্যামে একদম দাঁড়াই রয়েছি সুন্দর ভাবে। দেখি একটা পোস্টার আছে, পোস্টারের পর দেখি আপনাদের জন্য মিষ্টি বানাইতেছে এক হোটেল, অর্থাৎ জিলাপি। 180 বছর আগের তেল দিয়েও আপনাদের কিন্তু সুন্দরভাবে সুস্বাদু ভাবে জিলাপি তারা ভাইজা দেয়। কিছুটা জ্যাম ছুটলো, মামা একটু আবার সামনে বাড়াইলো। যাইতেছি আর ভাবতেছি আমার জন্য কি পার্সেলটা আসলে আসছে। আবার জ্যাম ছুটলো, আবার একটু মামার সামনে বাড়াইলো, আবার জ্যাম পড়লো। অবশেষে মামায় তার বিমানের ছোঁয়ায় আমাদের কিন্তু বিশ্ব রোডে নিয়ে আসছে, মানে নারায়ণগঞ্জ হাইওয়ে। এখানে ভাই আসলে কোনো জ্যাম পড়ে না। আপনার যদি অটো নিয়ে আসেন তাহলে একদম বিমানের গতিতে চালাইতে পারবেন। দেখেন টেরাকালা কি গতিতে যাচ্ছে। আমি আবারও ভাবতেছি ভাই 16,000 টাকা আমার জন্য কি পার্সেল আসছে। ভাই আমি নিজের ইনকাম করি, 16,000 টাকা মানে 1 টাকা 2 টাকা করে আসলে জমাইতে। সামনে যাইতে আমার চোখে আসলে এইটা পড়ছে, এটা একটা মাজার ছিল, বুঝছেন। মাজারটার একদম হাসিনা আফা যাওয়ার পর একদম ভাঙ্গা চুইটা চুরমার করে দিয়েছে। নারায়ণগঞ্জে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই মাজারটা কিসের জন্য ভাঙলো। অবশেষে আমার গন্তব্য আমি কিন্তু পৌঁছে গেলাম এবং মামাকে বললাম, মামা রাখেন রাখেন রাখেন, এটাই আমার গন্তব্য। মামার প্রাপ্য ভাড়াটা মানে 80 টাকা, সেটা মামাকে বুঝাই দিয়ে আমি সুন্দরভাবে দেখতেছি যে হে আমি তো যে পার্সেলের জন্য আসছি সেটা তো আমার সামনেই আছে। তাহলে চলেন তাদের একটু পার্সেলের অফিসে যাই এবং কি ওখানে বসে আমি তো আপনাদের জন্য ভয়েস দিছিলাম, চলেন একটু ভয়েস। বর্তমানে আমি আছি কুরিয়ার সার্ভিসের দ্বারা, যে কুরিয়ার সার্ভিস দিয়া যে আর মানে যাও কোডের নামও বলতে পারি না, এটা নাম হচ্ছে যে চনপরা। ঠিক আছে, ভাইয়ের কথা বুঝতে আপনাদের কষ্ট হবে, তাই আমি আবার ভয়েস ওভার করে দিলাম। এখন চলেন আপনাদের নিয়ে আসলে ভিতরে যাই এবং দেখি আমার জন্য কি পার্সেলটা টুপ টুপ করে আসছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হয়েছে যাইয়া ভাই বিশ্ব রোড দিয়ে আমি কিন্তু রোড পারাপার হইতেছি। সবাই একটু সাবধানে যাইবেন, আমার মতো এরকম ক্যামেরা নিচে ধরে আইটেন না, বুঝছেন। যে কোনো সময় টুস করে মাইরে দিতে পারে। কুরিয়ার সার্ভিসের সামনে এসে বললাম এবং কি তাদের সাথে কথা বললে জানলাম যে ভাই আমার একটা পার্সেল আসছে, আমি কোথায় থেকে নিব। কাকু ভাই রাগ করে বলে যে সামনে কাউন্টারে যান, কাউন্টারে যান। আমিও ভাই একদম ডেলিভারি কাউন্টারের সামনে চলে আসছি। একদম কাউন্টার ওয়ালারে বললাম, ভাইয়া আমার একটি পার্সেল ছিল, আমি কি সেটা পেতে পারি? মানে আগলা পিড়িত আর কি তাদের সাথে একটু করতেছি। সেও আমার সুরে বললে, হ্যাঁ ভাইয়া পেতে পারেন, আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা একটা কল দেবো এবং ওখান থেকে বলবে যে হ্যাঁ পার্সেলটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আমার তো ভাই আকাশ ভরা তারা, কারণ আমি এই মোবাইল রেখেছি বাসায়। তাদেরকে বললাম ভাই আমি তো ওই মোবাইলটা বাসায় রেখেছি। তারা বললে কোনো সমস্যা নাই, আপনি ওই মোবাইলটা কল দিলে রিসিভ করে, যে রিসিভ করবে তার কাছে বলবেন যে পার্সেলটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আমিও ভাই নিঃসন্দেহে আমার ওই মোবাইলে ফোন দিলাম এবং কি বললাম যে আমার ওই মোবাইলটা যদি কুরিয়ার থেকে ফোন দেয় এবং সুন্দর করে বুঝাই দিলাম যে কুরিয়ার থেকে যদি ফোন দেয় তাহলে বলবা যে পার্সেলটা গেছে, দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তারপর তারা ফোন দিল এবং কি বলে দিল যে পার্সেল এখন পাবেন। এখন আমার কাছে জিজ্ঞেস করলো যে আপনার বকেয়া ছিল কয় টাকা। আমার যতটুকু মনে পড়ে আমার বকেয়া ছিল যে আপনার 15,350 টাকা, কিন্তু তারা কি কারণে জানি আমার কাছে 15,510 টাকা নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ভাই এই 160 টাকা বেশি কিসের জন্য নেন? তারা ভাই সোজা উত্তর দিয়ে দিল যে আপনার 16,000 টাকা 10 টাকা করে খরচ, আপনার এই টাকাটা পাঠাইতে আবার আমাদের খরচ লাগবে, তাই 160 টাকা নেই। আমার কুরিয়ার থেকে কোনো কিছু নেওয়ার আসলে অভিজ্ঞতা নাই। আপনাদের কি এলাকায় আসলে এরকম সিস্টেম, মানে যে টাকা দেবেন 1010 টাকা করে তাদের আসলে বেশি দিতে হয়? এটা কিরকম সিস্টেম আমি জানি না। এটা নাকি টাকা পাঠানোর সার্ভিস চার্জটা সবকিছু দিয়ে ভাই আমাকে বললো যে আপনার একটা কাগজ দিলাম, এই কাগজটা আপনার সিগনেচার দিয়ে আপনি ওর সামনে যান। মানে সেই মাহেন্দ্র কোন, অর্থাৎ আমি প্রোডাক্টটা হাতে পাবো এখন 16,000 টাকা। এখান থেকে বাইরে তাদের একটা সামনে গেট আছে, ওই গেটে যাই আমি অপেক্ষা করবো এবং এই কাগজটা তাদের হাতে দেবো, তাহলে পার্সেলটা আমাকে বুঝিয়ে দেবে তারা। কাগজটা হাতে নিয়ে ড্যাংডাং ড্যাংডাং করে যাইয়ে এবং তাদের গেটের ভিতরে ঢুকে আমি একজনের হাতে দিয়ে দিলাম, ভাই আমার পার্সেলটা একটু আইনে দেন। এই বান্দা কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার পার্সেলটা অবশেষে সে নিজ দায়িত্বে এবং কি নিজ খরচ, দুঃখিত খরচ তো আমার, সে নিজ দায়িত্বে পার্সেলটা আমার হাতে আইনা দিল। আমি তাহাকে বললাম, ভাই আমি অনেক ভাই বেড়াদার আসলে বসাই রাখছি ভিডিওতে, আমার পার্সেলটা একটু খুইলা একটু দেখা, এটার ভিতরে কি আছে একটু দেখতে
চাই আসলে আমরা। আমি বললাম ভাই আপনি নিজ দায়িত্ব আসলে আপনি নিজেই খোলেন, আসলে এটার ভিতরে কি আছে আসলে দেখতে চাই আমরা। দেখেন কত সুন্দর করে প্যাকেটিংটা করা। ভাই হাত দিয়ে খোলার পর এখন সে ফেল মাইরে গেছে, এখন আবার ভিতরে গেল কিছু একটা আনার জন্য, এনে সে আবার হাত দিয়ে টানাটানি করতে লাগলো এবং কি আমাকে জিজ্ঞেস করলে ভাই এটার ভিতরে কি। আমি বললাম ভাই আমি আসলে জানি না এটার ভিতরে কি আছে। আমি এবার কইলাম ভাই আমার একটু দেন, আমি একটু ধইরে দেখি এটার ভিতরে আসলে কি আছে। এবার ভাই কাম সারছে, এবার ভাই একদম ছুরি নিয়ে পার্সেল তোমাকে অনেক টানাটানি করছে এবং কি তুমি সরো নাই, সেটার জন্য ভাই তোমাকে কুরুত কুরুত করে কেটে তারপর বাহির করবে। এখন পর্যন্ত আমি জানি না এটার ভিতরে কি আছে, চলেন আপনাদের নিয়ে একটু আনবক্সিং হয়ে যাক, আনবক্সিং হয়ে যাক। 1 2 3 4 5। ওয়াও ওয়াও, এটা কি? ওহো মনে পড়েছে, এটা হলো যে ডিজিআই মিনি মাইক্রোফোন, বুঝছেন? এই যে দেখেন আমি একটু হাতে নিয়ে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে ডিজিআই মিনি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি অর্ডার করেছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে, তারা আসলে এই কুরিয়ার সার্ভিসে আমারে পাঠাই দিছে মাইক্রোফোনটি। তো আমি বললাম ভাই আমার এখন আবার এরকম প্যাকেট করে দেন, আমি নিয়ে যাই। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।